চলো নামো, পিছনে তাকাতে হবে না, দিদি আসছে। বাবাই, মা কেন স্কুলে যাবে না? হ্যাঁ বাবাই। ঋষি, এই ড্রয়িং বুকটা কে এবার এটা রান্নাঘরে কি করছিল? ও, আমি তো ফুলকপি আঁকছিলাম, ওই জন্য রান্নাঘরে ছিল। মা, তুমি স্কুলে যাবে না? এই যে আমি যেতে পারবো না, তোমরা শিগগিরই যাও, নইলে কিন্তু বন্দনা ম্যাডাম খুব বকবে। হ্যাঁ যাও। আমরা একসঙ্গে যাবো। মা চলো না। বাচ্চারা এত করে বলছে যখন, চলো না, 5 মিনিট তো লাগবে। না আসলে আমার কাজ আছে, সেগুলো সারতে হবে, সো আমি যেতে পারবো না, তোমরা এগো। ইচ্ছে, ঋষি দাঁড়িয়ে আছো কেন? তো চলো, মা আর একদিন যাবে, জেদ করতে নেই। আর ভালো ছেলে মেয়েরা তো বাবার কথা শোনে, তাই না? এসো। কিন্তু আমরা তো একসঙ্গে সময় কাটাবো ঠিক করেছিলাম বাবাই, ঠিক আগের মতো। মার তুমি তো কতবার একসঙ্গে আমাকে পৌঁছে দিয়েছিলে স্কুলে। ইচ্ছে, আসলে আমার না বাড়িতে অনেক কাজ আছে। এবার আমি যদি তোমাদের সাথে বেরোই, তাহলে লাঞ্চটা কে তৈরি করবে বলো? হ্যাঁ, আর দাদুকেও তো সময় মতন খেতে দিতে হবে, তাই না? তাহলে আমিও স্কুলে যাব না, ভাইও যাবে না। হ্যাঁ, যাব না। কেসটা যে ঠিক কি হচ্ছে বুঝতেই পারছি না। ছেলে মেয়ে দুটো যেন একটা মতলব এঁটেছে মনে হচ্ছে। ইচ্ছে, ঋষি, আরে তোরা এখানে রয়েছিস? শোন, একটা বড় সারপ্রাইজ আছে। মিষ্টু, ও তুইও এখানে? মামনি, মিষ্টু দাঁড়া, যাস না কোথাও, একটা অ্যানাউন্সমেন্ট আছে। আরে কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? মামনি, এবারে ডিকেস এর পার্টিটা ফ্যামিলি ইভিনিং হিসেবে অ্যারেঞ্জ করতে বললাম, ইচ্ছে আর ঋষির জন্য। কি প্রতি বছর তো জোড়ায় জোড়ায় পার্টিতে যায়। এবারে ইচ্ছে আর ঋষি আছে না, ওরাও একটু এনজয় করুক। যাও যাও, মাকে গিয়ে বলো তোমাদের সাজিয়ে দিতে। কি আলো, সকলকে নিয়ে যাবে তো? মিষ্টু যা, কি পড়বি ঠিক করে নে। আমরা দুজন মা আর বাবাইয়ের সঙ্গে যাব আঙ্কেল। হ্যাঁ, অবশ্যই যাবে। সৌরভ, তোমার আপত্তি নেই তো? আমার মনে হয় বাচ্চাদের পার্টিতে না নিয়ে যাওয়াই উচিত। কেন মা, আমরাও যেতে চাই, প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল। ভাই, আজকে আমরা ইভিনিং এ কি করব তুই জানিস? খুব মজা করব। কি মজা আঙ্কেল? হ্যাঁ? আমার বন্ধুরা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের যাদের যাদেরকে ইচ্ছে হবে তাদের সকলকে নিয়ে আসবি, ঠিক আছে? থ্যাঙ্কস মিস্টার চৌধুরী, থ্যাঙ্কস ফর এভরিথিং। আজ পার্টিতে আমি কিছুতেই সৌরভকে তার এক্স ওয়াইফ আর বাচ্চাদের নিয়ে হুল্লোড় করতে দেব না। ওকে আমারই পাশে পাশে থাকতে হবে। I'll see to it. ইচ্ছে, আজ আমাদের ঋষি বাবুকে দেখে মনে হচ্ছে না কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি অফিস যাবে। আমাকে বাবাইয়ের মতন লাগছে। বাবাইয়ের থেকেও সুন্দর লাগছে। এক মিনিট, হাতটা দেখি। আমার ছেলেটা যাতে কারোর নজর না লাগে। মা, তুমি কি পড়বে? যাক একটা কিছু পরে নেবো। কেন? যা হোক পড়বে কেন? ওই আন্টিটা কি সুন্দর সেজেছে, এত বড় গাউন পরেছে,
তুমি কেন পড়বে না? পড়ো না মা, প্লিজ। ধুর, আমি ওসব পড়ি নাকি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আলো। ইচ্ছে আর ঋষি রিকোয়েস্ট করলে তুমি ঠিক এটা পড়বে। ইচ্ছে, মাকে বলো কখনো পড়েনি বলে কি কোনোদিনও পড়তে পারবে না? বাবাই, বলো। তুমি এসে আছো? আমাকে কেমন লাগছে? বাই দ্য ওয়ে আলো, কে বলো তো? আমি চিনতে পারছি না কে এই হ্যান্ডসাম ছেলেটা। কে? আমরা কি চিনি? হ্যাঁ আলো, আজকের পার্টিতে পরার জন্য এই ড্রেসটা মামুনি আমাকে দিয়ে জোর করে কিনিয়েছে তোমার জন্য। প্লিজ আমার উপর কিন্তু রাগারাগি করো না, আমার কোনো দোষ নেই। ধরো। তুমি এই ড্রেসটা এনেছো আঙ্কেল? খুব ভালো হয়েছে। দেখো না, মা বলছিল যেমন তেমন একটা পরে গেলেই হলো। দেখি মা, দেখি ড্রেসটা। ওয়াও, ড্রেসটা কি সুন্দর! এটা পরলে তোমাকে খুব ভালো লাগবে। আর চুলটা স্ট্রেটনিং করবে। বাবা, তুমি তো দেখছি টিভি দেখে অনেক কিছু শিখে ফেলেছো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি গাড়ি বের করছি। ইচ্ছে, ঋষি, চটপট দুজনে চলে এসো, ঠিক আছে? চটপট চটপট। সৌরভ, মিষ্টু রেডি তো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। মিষ্টু! এমা বাবাই, তোমার টাইটা কিভাবে বেঁধেছো? মা, দেখো না। ও মা, আমি বাবার মতন একটা টাই পরবো। দেখো কাণ্ড, এখন আমি তোমার জন্য টাই কোত্থেকে আনবো? টাই পড়বে আমার হ্যান্ডসাম ছেলে? আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি। ধরো ধরো ধরো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অত বড় টাইট ওকে পরাচ্ছ? তুই হাসছিস কেন রে? হ্যাঁ, তোমার তো টাইটা পুরো খুলেই ফেলেছো। এবার বাঁচবে কি করে? আমি বেরোবো। অনেক করে যা কিছু করতে হবে। বাবা, সব পারো না তুমি? হ্যাঁ, খুব বড় ওস্তাদ। সব কিছু করতে পারো। চশমাটা দাও। মেয়ে, একটা টুল লাগবে তাহলে। এমনিতে তো হাত পাবে না। थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी।